রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বৎসরের পর বৎসর নামাজ পড়ার পরে, নসিহত শোনার পরে একবার শুধু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, মা ইনসাফতা, মুহাম্মদ আপনি ইনসাফ করেন নাই। একবার শুধু বলেছে, সাথে 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 মুনাফিকের আয়াত নাজিল হয়ে গেছে। একবার জবান খুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বাইরে আমার মসজিদে নববীর বাইরে যখন ইটা দিয়া ঘাটনি করে ব্লক বানাইয়া সুন্দর সুন্দর পাথর এনে মসজিদ নববীর মিম্বর বানিয়ে দেওয়া হলো, আল্লাহর হাবিবের নির্দেশে মসজিদে নববীর বাইরে উস্তুনে হান্নানাকে সরিয়ে রাখা হলো। নবীজি আসলেন, মসজিদে খুতবা দিবে, নসিহত করবে, নামাজ পড়বে। হঠাৎ করে মানবীয় কণ্ঠে কান্নার আওয়াজ। নবীজি ডেকে বললেন, সাহাবীরা, আমি যে কান্নার আওয়াজ শুনতেছি, তোমরা কি সেই কান্নার আওয়াজ শুনতেছ? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন শুনেন নবী গো আমরাও তেমন শুনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন শুনেন আমরাও তেমন শুনি। নবীজি বের হয়ে দেখলেন কোনো মানুষ তো নাই, এই খেজুর গাছটা এখানে পড়ে আছে, আর এই মরা খেজুর গাছের থেকে কান্নার আওয়াজ আসতেছে। একবার প্রত্যেকের জবান ফাটিয়ে বলবেন কি, আল্লাহু আকবার। কারণ জামানার মুরাদ ফকির খাজা ফরিদপুরি বলছে, বাবা তোমরা যারা আমার এই সত্য তরিকা গ্রহণ করবা আর তরিকতের আমল করবা, বাবা আমি মিসকিন তোমাদেরকে আমার হাবিব কারীমের রওজা মুবারকে নিয়ে যাব। ওই মদিনা যেতে চান কি চান না? সবাই চান কি না? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মিনের ঠিকানা। নবীজি ডেকে বললেন, সাহাবীরা, এই উস্তুনে হান্নানা কি জন্য কাঁদে তোমরা কি জানো? না না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। নবীজি বললেন, কি জন্য তুমি কাঁদো? তুমি তো ছিলে মরা। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মরা ছিলাম, কিন্তু আপনার কদম মুবারক যেদিন পড়েছে, আপনার কদম মুবারকের বরকতে আমি খেজুর গাছ জিন্দা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, আমার কান্না আমি থামাবো না ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত না একটা ওয়াদা আপনি আমার সাথে করবেন গো নবী। উস্তুনে হান্নানা বল, কি চাস ইয়া রাসূলুল্লাহ? কোটি 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 উম্মতের সামনে ওই ময়দানে মহাশয় আপনি কথা বলবেন গো নবী। কার উপরে দাঁড়াইয়া কথা বলবেন আমি জানি না। যদি ওয়াদা করেন সেদিন আমি উস্তুনে হান্নানার উপরে দাঁড়াইয়া আপনি সেদিন বক্তৃতা করবেন, কথা বলবেন, নসিহত করবেন, তাহলেই আমার কান্না থামবে। বন্ধু, একটা মরা খেজুর গাছ নবীর সোহবতে থাকার কারণে, ভালোবাসার কারণে যদি কিয়ামতের ময়দান, হাসরের ময়দান পর্যন্ত যেতে পারে,
বলো হে যশোরের মুসলমানেরা, ওই নবীকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? সবাই বলো যাবে কি যাবে না? একবার আওয়াজ করে বলো যাবে কি যাবে না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদের কি কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, সুহব্বতটা কেমন হওয়া উচিত? গতকালকে একটু মাত্র বলছিলাম, চুয়াডাঙ্গাত পিছন থেকে এসে আমাকে ৩৩,০০০ বল ধাক্কা দিয়া বলতেছে সিরাজির নাম। ভাইরা আমার, সুহব্বতটা কেমন হওয়া উচিত? আপনাকে বৃষ্টিতে ভিজাবে, মাঘ মাস আসতেছে, মাঘ মাসও মাঝে মধ্যে বাংলাদেশের বাঘ খাতা গায়ে দেয়। আর চৈত্র মাসে যখন ৩৭-৩৭ ডিগ্রি তাপমাত্রা হয়, তখন দেখবেন আমাদের বাঘগুলি পানিতে নেমে যায়। আর সৌদি আরবের নর্মাল তাপমাত্রা হলো ৩৮। সুবহানাল্লাহ বলবেন না? নর্মাল কত? শেষ রাত্রে থাকে ৩০। রাত্রে যখন ৩টা রহমতের বাতাস আমাদের দেশে, তখন সৌদি আরবের তাপমাত্রা ৩০। লাস্ট নাইট ভাইরা আমার, মহব্বতের কান লাগান। হুজুর কেবলা জানকে রৌদ্রে ভিজাইলেন, বৃষ্টিতে রৌদ্রে শুকাইলেন, বৃষ্টিতে ভিজাইলেন। ভাইরা আমার, মাঘ মাসের রাতে দাদা হুজুর কেবলা জান হুকুম দিলেন, বাবা এই দিঘির থেকে কচুরি ফেনাগুলি উঠাইতে হবে। ওই পুকুরটা আমি সেদিন গেছিলাম, পুকুরটা এখনো আছে, কিন্তু আমার হুজুর কেবলা জান শরীয়তে নাই। হুজুর কেবলা জান সমস্ত জাতির ভাইদেরকে নিয়ে পুকুর পাড়ে গেলেন। সবার শরীরের মধ্যেই গরম জামা, চাদর, আর সবাই পানি দেখে দেখে ঠান্ডার জন্য চলে আসে। একজন মুরিদ জামানার মুরাদ ফকির আমার কেবলা জান হুজুর চিন্তা করলেন, আমার পীর আমাকে পাঠাইছে, যতক্ষণ পুকুরে কচুরি ফেনা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মিসকিন পীরের দরবারে ফেরত যাব না। এর নাম হলো সোহব্বত। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা? বাইরা আমার, এবার হুজুর কেবলা জান এক এক করে কচুরি ফেনাগুলি তুলতে শুরু করলেন। মাঘ মাসের রাত, যমুনা নদীর ওই পাড়ে গেলে একরকম ঠান্ডা, এই পাড়ে আরেক রকম ঠান্ডা। প্রচন্ড ঠান্ডার মধ্যে যখন তিনি কচুরি ফেনা একাই উঠাইতেছেন, হাত পাগুলি অবশ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। খাজা এনায়েতপুরের অন্তরের মধ্যে টাঙ্কল ঘন্টা বেজে গেল। আহারে, আমারই সহজ সরল আমার সন্তানটা কোথায় জানি আস। এবার খুঁজে দেখলেন তিনি তো আর কেউ নয়। ওই খুঁজতে 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 গিয়ে দেখে কচুরি ফেনা উঠাইতে উঠাইতে জীবন চলে যায়, কিন্তু আপন মুর্শিদের হুকুম বাদ দেয় না, হুকুম বাদ দেয় না। আপন মুর্শিদের কদম ছাড়ে না, আপন মুর্শিদের হুকুম ছাড়ে না। হুজুর কেবলা জান সেদিনই ওয়াদা করেছেন, শপথ করেছেন, বাবা হয় আমার মন্ত্রের সাধন হবে, না হয় আমার পতন হবে রে, আমি আমার পীরের কদম ছাড়ব না। প্রিয় ভাইরা আমার, দরবার শরীফের মধ্যে হইছে শুরু হয়ে গেল। সমস্ত খাদেমদেরকে ঘোষণা করা হলো, বাবা আপনারা কি জান নাই? বলে না হুজুর, ঠান্ডা, এই জন্য আমরা চলে আসি। হুজুর বলেন, বাবা আমার ছেলেটা কোথায়? বাবা বলে, কে? আমাদের মাওলানা ভাই নাকি? বলে হ্যাঁ। উনি কোথায়? বলে হুজুর আমরা সবাই আসছি, উনি তো আসে নাই। হুজুর আমরা যখন সেখান থেকে আসতেছিলাম, আমরা দেখছিলাম মাওলানা ভাই একটা দুটা করে করে কচুরি পানা উঠাইতেছে। খাজা এনায়েতপুরে একটা ডাক দিয়ে কই, বাবা
করে আমি তো তোকে পরীক্ষা করছিলাম, পীরের হুকুম মানার জন্য কি বাবা জীবন দিয়ে দিবি রে। হুজুর কেবলা জানকে উঠাইলেন। হুজুর কেবলা জান সেন্সলেস হয়ে গেছে। এমনি সুন্দর মানুষ, সমস্ত শরীরটা সাদা হয়ে গেছে, সমস্ত শরীরের রক্তগুলি ঠান্ডা হয়ে গেছে। এ জাকির ভাইরা, কেউ 30 বৎসর তরিকা করলেন, কেউ 40 বৎসর তরিকা করলেন। প্রথম যেদিন জাকির মঞ্জিলে গেলেন ভাই, সেদিন থেকেই আপনাকে হুজুর কেবলা যান আদর করে খাওয়াইলেন, ঘুম পাড়াইলেন, আর সুন্দর সুন্দর বাণী দিয়া আপনাকে নবীজির প্রেমের কথা মালা আপনাকে শুনাইলেন ভাই। শুধু একটাই বলছেন, বাবা রাসূলুল্লাহর মহব্বতই হলো প্রকৃত ঈমান। বেশি করে দুরূদ পড়ো, যদি বাবা পড়তে পারো আমার নবী পাকের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। জবান খুলে বলুন ঠিক না বেঠে। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बारीक जिसके वसीले से बनी है, वो हाशिमी वो हाशिमी की मदनी उला रबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलो मेरा नबी मेरा नबी है। এনায়েতপুর দরবার শরীফে খাজা এনায়েতপুরী চিন্তা করলেন, দরবার থেকে এটা তো একটা বিশাল বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় থেকে 8 জন ছাত্রকে স্কলারশিপ দিবেন, বাকিগুলারে কারোগুলো 65, কারোগুলো 60, কারোগুলো 2nd ডিভিশন, কারোগুলো 3rd ডিভিশন, কারোগুলি কোন রকম টাইমটা 35। 8 জনকে স্কলারশিপ দিবে। এর মধ্যে একজনকে দায়িত্ব দেওয়া হলো, বাবা আমি আমার মুরিদ সন্তানদের মধ্যে 8 জনকে আজকে খেলাফত দিব। বাবা যান বাবা, 8টা পাগড়ির টাকা আপনাকে দেওয়া হলো, এই 8টা পাগড়ি আপনি আনবেন বাবা। কিন্তু না, তিনার মধ্যে একটু সংকোচ বোধ। এবার খাজা এনায়েতপুরী উনি তো অন্তর্যামী, উনি জানে 800 কি লাগবে, এটা উনি জানে। জানে কি জানে না? আজকে আমরা যে এখানে আছি এটা ওনারা জানে কিনা? আমার দয়াল নবীজির কাছে মেসেজটা আছে কিনা? আমার কেবলা জান হুজুরের কাছে আছে না নাই? বন্ধু মুসলমান, মহব্বতের কান লাগান। আসছে পাগড়ি 7টা। খাজা এনায়েতপুরী বললেন, বাবা পাগড়ি কেন 7টা, কারণ কি? হুজুর বাজার পাগড়ি 7টাই পাইছি। কয় বাবা যেমন নিয়ত তেমন বরকত, নিয়ত করে গেছিলেন 7টা আনবেন, এই কারণে বাজারে বাবা 7টা। মারহাবা কইতেন না? আমার অন্তরের খবর যিনি জানে, আমার অন্তরের খবর যিনি জানে রে, ইনি তো মুর্শিদ। কথা বলুন ঠিক না বেঠিক? মুর্শিদ আমার এমনই একজন, না দেখিলে বার জ্বালায় আমার জুড়ায় না রে মন। ঠিক না বেঠে? বাইরে আমার সময় কম, কাজ বেশি। এবার দেখেন খাজা এনায়েতপুরী বলে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আপনি 7টা আনতে যান নাই? আপনি মনে মনে নিয়ত করেন নাই 8টা আনবেন না 7টা আনবেন? এই কথা বলে হাতের মধ্যে একটা লাঠি, এই লাঠি নিয়ে তিনি বাড়ি আরম্ভ করছে। বাড়ি আরম্ভ করার পরে সবাই দৌড়ে চলে গেছে। কে ফিডা খাবে? তবারুক খাও, সুন্দর সুন্দর রেজালা পাকাইয়া, গরু পাকাইয়া, খাসি পাকাইয়া সামনে নিয়ে আসো। যদি বলো হ্যাঁ তোমাদেরকে 50টা বেদ দিব, আর
এক টুকরা করে মাংস দিব, তাহলে দেখবেন মাংস পাতিলে পড়ে থাকবে, কোনো মানুষ বেত খাইতে আসবে না। কথা বলুন ঠিক না বেঠে? বেতানি খাইয়া সবাই যখন চলে গেছে, একজন খাজা এনায়েতপুরীর কদম মোবারক জড়িয়ে ধরে কান্দে আর বলে, হুজুর সবার যাওয়ার জায়গা আছে হুজুর, তারা চলে যাইতেছে, আপনার কদম ছাড়া তো আমি মিসকিনের যাওয়ার কোনো জায়গা নাই হুজুর। যদি যাইতে হয় আপনার কদম মুবারক থেকে, এই হুজরা মুবারক থেকে আমি পৃথিবীর থেকে বিদায় নিতে চাই। আমাকে এমন ভাবে পিটান যেন পৃথিবীর কোনো মানুষ আর আমাকে জীবিত না পায়। খাজা এনায়েতপুরী একটা ডাক দিয়া দু চোখের পানি দিয়া জড়াইয়া দূরে বলো, বাবারে আমি তোরে এত ভালোবাসি, মহব্বত করি বাবা। এই পর্দার পাড়ের যমুনার পাড়ের মানুষ যদি জানতো, গভীর রজনীতে তোরে কাইটা যমুনায় বাসে দিত রে বাবা, আমি কোনোদিন তোরে খুঁজে পাইতাম না। এই জন্য তোরে না খাওয়ায় রাখছি, তোরে আমি কষ্ট দিচ্ছি কাউরে বুঝাইলে। বন্ধু মুসলমান, গভীর মনোযোগ লাগায় দেন, মোহব্বতের কানটা লাগান। খাজা এনায়েতপুরী এই জাকির মঞ্জিলে আসবে। ও জাকির ভাইয়েরা, সেদিন যদি পিঠা খায়া সবার মতো বিদায় নিত, আজকের এই বিশাল মসনদ আমার হুজুর কেবলা যান কোনোদিন পাইতো না। জবান খুলে কথা বলুন ঠিক না বেঠে? তাহলে বুঝতে হবে, পিঠা দেখলেই দৌড় দেওয়া যাবে না, সামনে আসতে হবে। মারহাবা। খাজা এনায়েতপুরী ডাক দিয়ে বলে, বাবা আমি তোমারে খাওয়াই না, আজকে যদি তুমি পেট ভরে খাও, তোমার বাড়িতে বাবা লক্ষ লক্ষ মানুষ আসবে, এই মানুষদেরকে কি দিয়ে খাওয়াইবা, কি খাওয়াইবা? এই জন্য আমি খাওয়াই না বাবা। যদি আজকে তুমি না খাও, তোমার এই খাবারটা তোমার মুরিদের জন্য রাইখা দিতেছি। খাজা ফরিদপুরী সেদিন মনে মনে চিন্তা করছে, আমার পরনের লুঙ্গি নাই, সুতাগুলি খুলে যাচ্ছে, এরপরেও নাকি আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষ আসবে, আমি তো দুনিয়ার মধ্যেই থাকবো না। ভাইরা আমার, 40 বছর পরের খবর যিনি জানেন তিনি তো মুর্শেদ। জবান খুলে কথা বলুন ঠিক না বেঠে? ওই পীরের কদমে আমরা থাকতে চাই কি চাই না? কে কে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। এবার দেখেন বাবা, আমাদের এই দরবার শরীফে দীর্ঘ প্রায়, এই কথাটা বলার জন্য আজকে বহুবার আমাকে বলা হয়েছে, না বললে আমি আসামি হয়ে থাকব, আমি আসামির থেকে মুক্তি নিতে চাই। বন্ধু গভীর মনোযোগ লাগায়া দেন। হুজুর কেবলা যান বিশ্ব জাকের মঞ্জিলে জাকির পার্টি ঘোষণা করলেন রহমতের সময়। কিসের সময়? আর জোরে। ওই দিন যারা ছিলেন 3 নম্বর হুজরাতে, আসেননি তুই একজন? নাই না, আসেন তুই একজন? আচ্ছা, বলছেন বাবা এটা নূহের তৈরি। কিসের? কথা কয় না, সবাই বলেন, আরো জোরে বলেন না, আমি আসতেছি তো, আরো জোরে বলেন। জাকের পার্টি কিসের তৈরি? ঘোষণাকার হুজুর কেবলা জানেন, যিনি এটা দিছে আমাদেরকে তিনি বলছে। তবে হুজুর কেবলা জান যেমন জাকের পার্টি দিছে, আবার এইরকম একটা সবুজ পতাকাও আমাদেরকে দিছে। কথা কয় না, কথা কয় না, কথা। হে জাকের ভাইরা কথা বলেন, মিথ্যা বলতেছি? হুজুর পাকের তোর কালার হইল একটা। কয়টা? কিরকম? সবাই কয় না, কথা কয় না। এটার মধ্যে আবার লিপস্টিক আছে, আলতা আছে, আছে থাকলে কোয়েন। কিন্তু খাজা মিয়া ভাইজান বলেন 94 সাল
অনেকের কাছে অনেক লম্বা অতীত মনে হলেও ৯৪ সালে হুজুর কেবলা জান অসুস্থ হন, চূড়ান্তভাবে দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়। তখন খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি প্রস্তাব করে নিয়ে আসলেন মিয়া ভাইজানের কাছে যে হুজুর কেবলা জান তো দেখা সাক্ষাৎ বন্ধ করে দিছে, এইভাবে চলতে থাকলে জাকের ভাইরা পথ হারা হয়ে যাবে, দরবার শরীফ হারা হয়ে যাবে। মিয়া ভাইজান প্রশ্ন করলেন, ছোট মিয়া কি করা যায়? তখন মেজু ভাইজান বললেন যে ভাইজান, এখন থেকে যদি জাকের পার্টির মাধ্যমে দরবার শরীফটা চালানো যায় তাহলে এটা ভালো চলবে, জাকেররাও আমেজে থাকবে। মিয়া ভাইজান বললেন উত্তম প্রস্তাব। এই ৯৪ থেকে ১৭ পর্যন্ত আপনারা চালাইছেন, আমরা কিচ্ছু বলি নাই। বিনা কারণে বিনা দোষে লক্ষ লক্ষ জাকের ভাই বোনদেরকে আপনারা খেদমতের তহমত দিয়া আপনারা বহিষ্কার করেছেন। আমরা সেদিন কোনো কথা বলি নাই। কথা বলুন ঠিক না বেঠে? কারণ আমরা হুজুর পাকের কাছে পয়সালা চেয়েছিলাম, হুজুর কেবলা জানের কাছে পয়সালা। কারণ আমার ঈমান, আমার পীর ছিলেন, আমার পীর আছেন, আমার পীর থাকবেন। কথা বলুন ঠিক না বেঠে? আমি যেমন মরা নবীর উম্মত না, ঠিক তেমনি ভাবে মরা পীরের উম্মত না, মুরিদ না। ভাইরা আমার, স্পষ্ট হওয়া দরকার আমি কোন জায়গার মধ্যে অবস্থান করতেছি। ভাইরা গভীর মনোযোগ লাগায় দেন। মিয়া ভাইজান ১৬ সালে ১৭ সালে আমাদের সাথে এই দীর্ঘ লম্বা সময় পরে আমাদের সাথে মিটিং করলেন। মিয়া ভাইজান ৫ জবানে এই ঠিক এইভাবে কথাটা বলেছেন, তবে হ্যাঁ, আমানতের কেউ যদি খেয়ানত করে তাকে উপযুক্ত জবাব দিতে হয়। ভাইরা আমার, সেদিন যাদের পরামর্শে আমাদেরকে দরবারচ্যুত করেছিল, আপনারা শুনলে হয়তো খুশি হবেন, আজকে তারা সপরিবারে শুধু দরবারচ্যুত না, তারা আজকে বাংলাদেশ থেকে বহিষ্কৃত। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এ প্রিয় জাকির ভাইরা, খাজা আলহাজ মিয়া ভাইজান মুজাদ্দিদি, উনি সিংহের জাতি, বীর পুরুষের বেশে বলছেন, জাকের ভাইরা, জাকের পার্টি আমিও করি, আপনারাও করবেন। তবে যেই জাকের পার্টি করলে জাকেরদের পকেট কাটা হয়। ঠিক নেই? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। যেই জাকের পার্টি জাকেরদের পকেট কাটা হয়, জাকেরদেরকে লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, জাকের পার্টির আদর্শ থেকে দূরে থাকে, ভাইরা ওই জাকের পার্টি থেকে আপনারা মুক্ত হয়ে হুজুর কেবলা জানের সত্য তরিকার পথে আপন মুর্শিদের দরবারে ফিরে আসেন। আমার এই মেসেজ আপনারা কি পেয়েছেন কি পান নাই? কারা কারা পাইছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আকিল মান কা ইশারা বাসত। আমি আপনাদেরকে বলি নাই চান্দা দিয়েন না, তবে আমি বলছি জাকের পার্টির আদর্শ চান্দা নেওয়া না। হুজুর কেবলা জান বলছে, বাবা জাকের পার্টির কাজ হবে। বাবা একটা যুবতী মেয়ে টাকার কারণে, অর্থের কারণে বাবা তার মেয়েকে বিয়ে দিতে পারে না, জাকের ভাইরা মিলে তার বিয়ের ব্যবস্থা করে দেন, এর নাম জাকের পার্টি। বাবা একটা যুবক ছেলে বেকার, একটা ভ্যান কিনলে অন্তত ওই ভ্যান চালায় তার সংসারটা চালাইতে পারে, বাবা সবাই মিলে একটা ভ্যান কিনে দেন, একটা ভ্যান গাড়ি তাকে কিনে দেন, বাবা তার সংসারটা সচল হবে। হুজুর কেবলা জান বলছে, বাবা এই কথাগুলি আমি আমার নিজ কানে শুনেছি, হুজুর কেবলা জান পাক জবানে বলেছেন, এই জন্য বলতে আমার ঠোঁটে বাজতেছে না। হুজুর কেবলা জান বলছেন, বাবা এই জাকের পার্টির আদর্শ হবে সেই রকম। বাবা বাবা আপনারা যেটা করবেন, এলাকার মধ্যে বর্ষাকালে আমাদের রাস্তা নষ্ট হয় না, কথা কয় না? চেয়ারম্যান মেম্বার তো আসে খাল হইলে, ঠিক নেই? যখন ছোট করে ভাঙে, বর্ষাকালে মানুষ চলতে পারে না,
আপনারা জাকের ভাইরা মিলে একটা কালভার্ট করে দেন, মানুষ যেন যাতায়াত করতে পারে। এর নাম হলো জাকের পার্টি। শুধু চান্দা নিয়ে মানুষকে ব্ল্যাকমেল করে, মানুষের কাছ থেকে চান্দা নিয়ে নিজের পকেট বাড়ি করে দেশ ছেড়ে, বাংলাদেশ ছেড়ে জাকেরদেরকে ঠকাইয়া জাকেরদের টাকা নিয়ে কানাডা আর আমেরিকা বাড়িঘর করার নাম জাকের পার্টি না, খাজা ফরিদপুরের পার্টি না। কথা বলো ঠিক না বাঠে? আমার প্রিয় ভাইরা, এই কলিজার মধ্যে অনেক ব্যথা, কিন্তু বলবো কার কাছে? মেজু ভাইজান তো আমাদের একজন। যখন মাদ্রাসায় ঘুমাইতে পারতাম না, মিয়া মামার জ্বালায় এই বেল্লাল, তারপরে কারি সাহেব, হামিদি সাহেব, আমরা যারা আছি মিয়া মামার যন্ত্রণায় ঘুমাইতে পারতাম না। মেজু ভাইজান বলতেন, আমার তো মামাই একটা, তোরা যাইবি কই, আর কয়দিন জ্বালাইব? এখন মিয়া ভাইজান একই কথা বলে, আমার তো ভাই একটা। আমি আপনাদেরকে নিষেধ করি না চান্দা দিতে। যদি আপনার আকেল কুলায়, মিল মাঠে যায় ওরস শরীফ করতে, ফিরের দরবার ফালাইয়া, ওই এনায়াতপুর যাই ওরস শরীফ করতে দরবার ফালাইয়া, কুমিল্লা যাইয়া ওরস শরীফ করতে, ওই যমুনার পাড়ে গিয়া, পদ্মার পাড়ে গিয়া ওরস শরীফ করতে, বাবা আপনি করেন। তবে আমার ইমানি দায়িত্ব, আমাদের পীর যেমন একজন, ওরস শরীফও একটা, সেটা হবে বিশ্ব জাকের মঞ্জিলে, বিশ্ব জাকের মঞ্জিলে, বিশ্ব জাকের মঞ্জিলে। কথা বলো ঠিক না বটে? নারে তাকবীর। বিশ্ববলি ফরিদপুরে, জামানার মুজাদ্দেদ ফরিদপুরে, দয়াল নবীর সত্য তরিকা, দয়াল নবীর সত্য তরিকা, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, শাহান শাহের তরিকা, খানকায়ে মুজাদ্দিদিয়া, আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, খাজা বড় সতজান মুজাদ্দিদি, খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি, খাজা ছোট সতজান মুজাদ্দিদি। নারে তাকবীর। বিদায়ের আগে একটা কথা বলবো, আজকের এই ওপেন মাঠে আমি জানি আমার এই সত্য মেসেজটা আগেরটা পৌঁছাইলেও দালালরা এখনকারটা পৌঁছাবে না। যেটা বলবো, আমি কদমে হাত রেখে খাজা মেজু ভাইজান এবং ছোট চাচা মিয়াকে বলবো, চাচা যান, আমরা আপনার অপেক্ষায় আছি জাকের মঞ্জিলে। খাজা মিয়া ভাইজান আপনাদের অপেক্ষা করতেছে, আপনারা তাড়াতাড়ি দরবারে চলে আসেন। আমরা চাই কি চাই না? কথা বলো, চাই কি চাই না? মিয়া ভাইজান যেখানে, মেজু ভাইজানও সেখানে, ঠিক না বেঠে? যারা আমাদেরকে আলাদা করেছে ওদেরকে প্রয়োজনে শুলিতে চড়ানো হবে, উপযুক্ত বিচার করা হবে। কথা বলো, ঠিক না বেঠে? ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।